প্রথমবারের মতো গ্লোবালি কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিলিজ হওয়ার আগে চলে এসেছে আমাদের স্টুডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিটিপির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং রিসেন্টলি ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিলিজ হওয়ার কিন্তু একটা হিড়িক পড়ে গিয়েছে। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার 24 তারিখে চায়নার মার্কেটে রিলিজ হয়ে গেল ওপ্পোর দুইটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Oppo Find X8 এবং Find X8 Pro. Let's talk about Find X8 first, and guess what? This is more like an iPhone from the front. I mean, look at the design signature. সামনে থেকে দেখে হঠাৎ করে আপনার মনে হতে পারে, আরে এটা তো আইফোনের অ্যান্ড্রয়েড একটা ভার্সন। ইভেন এর কালারটাও মিলে যাচ্ছে ন্যাচারাল টাইটানিয়াম কালারের সঙ্গে। এটার ফ্রেম থেকে শুরু করে বেজেললেস ডিসপ্লে সবকিছুই আমি আইফোনের সঙ্গে বেশ মিল পাচ্ছি। ফোন সাইলেন্ট করার জন্য এখানে ফিজিক্যাল একটা স্লাইডার দেওয়া হয়েছে, তবে সারপ্রাইজিংলি এটা আইফোনের চাইতেও স্লিম। পেছনের ক্যামেরা বামটা ফাইন্ড X7 এর সঙ্গে বেশ কিছুটা মিল রয়েছে, তবে এটা যে অনেক দামি ফোন সেটা হাতে নিয়েই বোঝা যাচ্ছে। X8 এর পাশাপাশি রিলিজ হয়েছে X8 Pro এবং এটার ডিজাইন সিগনেচার আবার সম্পূর্ণ আলাদা। X8 Proর ক্যামেরা বাম এবং ক্যামেরার ডিজাইন হুবহু X8 এর মতো, তবে এটা একটা কার্ভ ডিজাইনের ফোন। যদিও এটার কার্ভেচার অনেক বেশি না, যারা ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করেন তাদেরও এটা ভালো লাগবে। তবে দুইটা ফোনেরই কিন্তু বেজেল নাই বললেই চলে, মানে এত মিনিমালিস্টিক বেজেল অ্যান্ড্রয়েড ফোনে আমরা খুব কমই দেখে থাকি। পোর্টস অ্যান্ড বাটনস এর পজিশন দুইটা ফোনেই অবিকল একই রকম। Find X8 এবং Find X8 Pro এর স্পেকের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নাই, এবং এখানে রয়েছে বিশাল একটা সারপ্রাইজ। আর সারপ্রাইজটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে খাতারনাক টাইপের একটা প্রসেসর, 3 ন্যানোমিটারের Dimensity 9400 চিপসেট। এই প্রথমবারের মতো কোনো স্মার্টফোনের AnTuTu স্কোর আমরা দেখতে পেয়েছি 30 লাখের উপরে। মানে এত পাওয়ার দিয়ে আসলে আমরা কি করবো জানি না। আমরা তো ভাই 2 লাখ হয়ে গেলেই খুশি হয়ে যাই, সেখানে 30 লাখ, মানে ক্যান ইউ গেস ইটস পারফরমেন্স? এবং পারফরমেন্স যেমনটা হওয়ার কথা আমরা ঠিক তেমনই পেয়েছি। এটা আপনাকে আইফোন লেভেলের বাটারি স্মুথ এক্সপেরিয়েন্স দেবে। আই মিন, লুক অ্যাট দ্য ফোন আনলকিং অ্যানিমেশন, এটাও আমি আইফোনের সঙ্গে বেশ কিছুটা মিল পাচ্ছি। ইভেন আপনি যদি এর ইউআই এর দিকে খেয়াল করেন, দেখবেন অনেকটা আইফোনের সঙ্গে মিল রয়েছে। ভাই এক্স্যাক্টলি এই জিনিসটা না আমি অনেক দিন থেকে চাচ্ছিলাম মনে মনে। মানে আইফোন আমার আছে, বাট এটা ব্যবহার করে আমি খুব একটা শান্তি পাই না। মানে আমি সবসময় চাইতাম যে দেখতে আইফোনের মতো হবে, আইফোনের লেভেলের স্মুথনেস পাবো, আবার হবে অ্যান্ড্রয়েড ফোন। আমার মতো অনেকের সেই ইচ্ছাটাই কিন্তু এবার সম্ভবত পূরণ করতে চলেছে Oppo Find X8। সেই সঙ্গে এই প্রথমবার আমরা কোনো ফোনে অ্যান্ড্রয়েড 15 দেখতে পাচ্ছি। যদিও অ্যান্ড্রয়েড 14 এবং 15 এর মধ্যে যে খুব বেশি পার্থক্য আছে সেইটা না, খুব মাইনর কিছু আপগ্রেড করা হয়েছে, বাট স্টিল লেটেস্ট চিপসেট, লেটেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স করতে কারই না ভালো লাগে। দুইটা ফোনই বাজারে আসবে বেশ কিছু মেমোরি ভেরিয়েন্টে। পাওয়া যাবে 16 জিবি র্যামের সঙ্গে 1 টেরাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, এবং সেটা UFS 4.0 ভেরিয়েন্টের। দুটো ফোনের ক্যামেরা সেটআপ কিন্তু একই, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং আরো রয়েছে 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার। আমরা এই দুইটা ফোন দিয়ে টুকটাক কিছু ছবিও তুলেছি, এবং ছবির কোয়ালিটি দেখে বোঝাই যাচ্ছে যে এই দুটা ফ্ল্যাগশিপ ফোন। অবশ্য এই দুটো ফোনের ক্যামেরার পারফরমেন্স সম্পর্কে আপনাদের আরো ডিটেইলে জানানোর জন্য তো ডেফিনেটলি ফোনগুলো আমাদেরকে আরো বেশি সময় ধরে ব্যবহার করতে হবে, বাট ইনিশিয়ালি এই দুটো ফোনের ক্যামেরা পারফরমেন্সে আমরা যথেষ্ট খুশি হয়েছি। ভিডিও করা যাবে সর্বোচ্চ 4K রেজুলেশনে 60 FPS এ। দুইটা ফোনের ক্যামেরা সেটআপ একই রকম, আমরা ভিডিওগ্রাফিতেও প্রায় একই রকম আউটপুট পেয়েছি, এবং আমাদের টেস্টিং এ এগুলোর ভিডিও পারফরমেন্স ডিসেন্ট মনে হয়েছে। আমার কাছে অবশ্য আরেকটা জিনিস বেশ চমকপ্রদ মনে হয়েছে, আর সেটা হচ্ছে যে যথেষ্ট স্লিম হওয়ার পরেও এখানে স্ট্যান্ডার্ডের চাইতে তারা বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়েছে। যেমন Find X8 এ তারা ব্যবহার করেছে 5630 mAh এর ব্যাটারি, Find X8 Pro তে ব্যবহার করা হয়েছে 5910 mAh ব্যাটারি। দুইটা ফোনে রয়েছে 80 ওয়াট ওয়্যার্ড এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা। আনুষঙ্গিক আরো দরকারি কিছু জিনিস দিয়েছে তারা এখানে, যেমন IR ব্লাস্টার। দুইটা ফোনেরই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে আপনারা পাবেন ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপেরিয়েন্স। এই দুইটা ফোনের আরো একটা জিনিসে আমরা সারপ্রাইজড হয়েছি, আর সেটা হলো এটার লাউড স্পিকার কোয়ালিটি। ভাই রে ভাই, স্টেরিও স্পিকার তো এতে আছে, বাট এটা এত লাউড এবং ক্লিয়ার আপনার মন ভরে যাবে। Oppo Find X8 এর বেস ভেরিয়েন্টের দাম হচ্ছে 4199 চাইনিজ ইউয়ান, যেটা USD তে কনভার্ট করলে আসে 590 USD, যেটা বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন তাহলে দাম আসে 70,000 টাকার আশেপাশে। আর Oppo Find X8 Proর দাম রাখা হয়েছে 5299 চাইনিজ ইউয়ান, যেটা হচ্ছে 745 US ডলারের কাছাকাছি, আর বাংলাদেশি টাকায় হবে সেটা 90,000 টাকার আশেপাশে। ওয়েল, এই দুইটা ফোনের কোনোটাই বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ হবে কিনা এটা এখনো পর্যন্ত আমরা নিশ্চিত না। যদি রিলিজ হতো ডেফিনেটলি আমরা অ্যাপ্রিসিয়েট করতাম, কারণ ওপ্পোর এই ফ্ল্যাগশিপ লেভেলের হাই এন্ড ডিভাইস আমাদের দেশেও আসুক সেটা আমরা চাই। তো ভাই ব্রাদাররা, এই Oppo Find X8 সিরিজ নিয়ে আপনাদের অভিমত কি একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন।
আমরা আজকে এই ফোন দুইটার ফুল রিভিউতে গেলাম না, কারণ এটা ইনিশিয়াল ইমপ্রেশন টাইপের একটা ভিডিও। তো ওপ্পোকে অনেক ধন্যবাদ যে এই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলা তারা চাইনিজ মার্কেটে রিলিজ হওয়ার সাথে সাথে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে এবং আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আশা করছি ভবিষ্যতে এরকম ফ্ল্যাগশিপ ফোনগুলো তারা আমাদের টেস্টিংয়ের জন্য পাঠিয়ে দেবে। আপাতত এ পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নেই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।